নমস্কার। আগামীকাল 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার দিন 2024 সালে নীলষষ্ঠী ব্রত পালন করা হবে এবং যারা এই ব্রতটি পালন করছেন তারা অবশ্যই আজকের এই বিষয়গুলো একটু জেনে রাখুন এবং যারা পালন করছেন না তাদের উদ্দেশ্যেও অনুরোধ রইল, অবশ্যই যে 5টি ভুল কাজ সম্পর্কে আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে জানাবো সেগুলো কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন ভুল করেও করবেন না। এতে সংসারের অমঙ্গল হয়, বিশেষ করে সন্তান সন্ততির অমঙ্গল হয়। দেখুন, নীলষষ্ঠী পুজো আসলে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর পুজো। এছাড়াও মা ষষ্ঠী যিনি সন্তান দাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা কর্ত্রী দেবী, সেক্ষেত্রে এই পুজোকে বলা হয় নীল ষষ্ঠী পুজো, অর্থাৎ শিব ও মা দুর্গার উদ্দেশ্যেই কিন্তু এই পুজো সমর্পিত করা হয় এবং এই নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করা হয় পরিবার এবং সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে এবং নিঃসন্তান দম্পতির সন্তান লাভের কামনার্থে। যাই হোক, একটা প্রশ্ন আমার কাছে এসেছিল যে এই নীলষষ্ঠী পুজো কি সকলেই করতে পারে? আগে হ্যাঁ, নারী পুরুষ উভয়ে কিন্তু নীলষষ্ঠী পুজো করতে পারেন। এছাড়াও নিজের বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই নীলষষ্ঠী ব্রত করা যায় এবং আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়েও এই নীলষষ্ঠী ব্রত পালন করতে পারেন। দেখুন, যারা এই ব্রতটি পালন করতে পারছেন না বা যারা নীলষষ্ঠী ব্রত রাখবেন, আমি উভয়ের উদ্দেশ্যে একটাই অনুরোধ করব, ব্রতটি সম্পন্ন করার পর অর্থাৎ উপবাস ভঙ্গ করার আগে অবশ্যই নীলষষ্ঠীর ব্রত কথাটি কিন্তু প্রত্যেকেই শ্রবণ করবেন, কারণ ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এরপর আমরা একে একে জেনে নেব যে এই নীল পুজোর দিন কোন কর্মগুলো সংসারে অমঙ্গলকে ডেকে আনে, অমঙ্গলকে প্রশ্রয় দেয় সে সম্পর্কে। নাম্বার 1, দেখুন, নীলষষ্ঠী পুজোর দিন যারা শিবজির অভিষেক করবেন তারা অবশ্যই পঞ্চামৃতের সাহায্যে অভিষেক করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অনেকেই ভুল করে পঞ্চামৃততে হলুদ বা কালো তিল দিয়ে ফেলেন, এমনটা কিন্তু করবেন না। শিবজির অভিষেক কালো তিলের প্রয়োগ করতে পারেন, ঠিক আছে, কিন্তু কি কখনোই হলুদের প্রয়োগ কিন্তু করবেন না। তার কারণ হলুদ হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং শিব হচ্ছে বৈরাগ্যের প্রতীক। যেহেতু তেল এবং জল যেমন ঠিকঠাক মেশে না, ঠিক তেমনি সৌভাগ্য এবং বৈরাগ্য কখনোই মিলন সাধিত হয় না। তো সেক্ষেত্রে শিব পুজোয় কিন্তু হলুদ নিষিদ্ধ। এছাড়াও হলুদ কিন্তু প্রভু নারায়ণের সঙ্গে বিশেষভাবে জড়িত রয়েছে, তাই কিন্তু কখনোই শিবলিঙ্গে অনেকেই দেখেছি হলুদ প্রদান করে থাকেন, এটা কিন্তু সরাসরি কখনোই শিবলিঙ্গে হলুদ প্রদান করবেন না। নাম্বার 2, এই প্রশ্নটি আমার কাছে অনেকবার এসছে এবং আমি পার্সোনালি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে সত্যি পরিশ্রান্ত হয়ে গেছি যে শিব পুজোতে কখনোই তুলসী পত্রের কিন্তু ব্যবহার করা উচিত নয়, নিষিদ্ধ রয়েছে। তুলসী পত্রের ব্যবহার কোথায় করবেন? শুধু প্রভু নারায়ণ, শ্রীকৃষ্ণ, গোপাল ঠাকুরের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এছাড়াও তুলসী পত্র অনেকেই প্রশ্ন করেন মা লক্ষ্মীর চরণে, রাধা গোবিন্দ চরণে কি রাধাজির চরণে কি তুলসী পত্র নিবেদন করা যায়? সেক্ষেত্রে অবশ্যই বলবো তুলসী পত্র মা লক্ষ্মী, রাধারানী, মা সীতা, হনুমানজি বা কোনো দেবী মূর্তির ক্ষেত্রেও উনাদের চরণে কিন্তু তুলসী পত্র নিবেদন করা যায় না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। সেহেতু ভুল করে আপনারা কিন্তু শিবজির উদ্দেশ্যে আবার তুলসী পত্র নিবেদন করবেন না। শিবজির পুজো অসম্পূর্ণ থেকে যায় বিল্লপত্র ছাড়া এবং এই বেলপাতা ছাড়া শিবজির পুজো কিন্তু হয় না। সুতরাং উনার পূজাতে অবশ্যই বিল্লপত্র অবশ্যই রাখবেন এবং তার সাথে যারা নীলষষ্ঠী ব্রত পুজো অর্চনা করবেন তারা কিন্তু অতি অবশ্যই আমি অনুরোধ করব গোটা আম একটা রাখবেন এবং তার সঙ্গে একটি বেল এবং এক বিল্লপত্র অবশ্যই কিন্তু শিবজিকে এই দিন নিবেদন করতে হয়। এছাড়াও অপরাজিতা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, এগুলো কিন্তু শিবজির অতি প্রিয় ফুল। এগুলো কিন্তু আপনারা নীলষষ্ঠী পুজোর দিন আপনাদের পুজো সামগ্রীর মধ্যে, উপকরণগুলির মধ্যে অবশ্যই কিন্তু রাখবেন। নাম্বার 3, এই বিষয়েও অনেকেই প্রশ্ন করেন যে শিবলিঙ্গে কি নারকেল জল সরাসরিভাবে অভিষেক দেওয়া যায়, নারকেল জল প্রদান করা যায়, অভিষেক করা যায় শিবজির? সেক্ষেত্রে বলবো কখনোই না। অনেকে এই বিষয়টা জানেন না, তবে নারকেল জল কখনোই ডাইরেক্ট শিবলিঙ্গের উপর অর্পণ কিন্তু করতে নেই। সেক্ষেত্রে আপনারা ডাবের জলের ব্যবহার করতে পারেন
এবং এই প্রশ্নটি বিশেষ করে শিবরাত্রির সময় আমার কাছে অনেকবার এসেছিল এবং কি নীলষষ্ঠী পুজোর সময়তেও এসছে। তো সেক্ষেত্রে বলবো ডাবের জলের ব্যবহার করতে পারেন ঠিকই, কিন্তু নারকেল জলের ব্যবহার কিন্তু করবেন না। এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনারা কিন্তু একটি সিঁদুর থান, ধূপ, প্রদীপ এবং একটি লাল জবা ফুল অবশ্যই নীলষষ্ঠী পুজোর দিন মা ষষ্ঠীর উদ্দেশ্যে কিন্তু অবশ্যই নিবেদন করবেন। তবে কোনো প্রকারের লাল ফুল, বিশেষ করে জবা ফুল শিবজির উদ্দেশ্যে কিন্তু আবার নিবেদন করবেন না। নাম্বার 4, দেখুন যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, মহাদেবের কোনো ছবি রয়েছে, তারাও কিন্তু নীলষষ্ঠী ব্রত বা পুজো নিজের ঘরে বসেই করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবুও আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে মহাদেব, শ্রী গণেশ ঠাকুর এবং মাতা পার্বতী বসে রয়েছেন এবং শ্রী গণেশ ঠাকুর মা পার্বতীর কোলে বসে রয়েছেন বা মহাদেবের পাশে বসে রয়েছেন, এরকম যদি কোনো একটা ছবি ভালো করে ফটো ফ্রেমে বাঁধিয়ে নীলষষ্ঠী পুজোর দিন ঘরে এনে পুজো করতে পারেন, এতে কিন্তু শ্রী গণেশ ঠাকুর এবং হর পার্বতী অত্যন্ত প্রসন্ন হন, যার ফলে কিন্তু পারিবারিক মঙ্গল হয় এবং আয় উন্নতি বৃদ্ধি হয়, সন্তান সন্ততিরও মঙ্গল হয়। নাম্বার 5, দেখুন নীলষষ্ঠী পুজোর দিন নিজের সন্তান বা সন্ততিকে ভুল করেও মারধর করবেন না, অপমান করবেন না বা কোনো মনোদুঃখ দিয়া কথাবার্তা তাদের বলবেন না। কারণ মা ষষ্ঠী এই দিন প্রত্যেক সন্তান সন্ততিকে ভালো থাকার আশীর্বাদ প্রদান করে থাকেন। সুতরাং অতি অবশ্যই পুজোর দিন যতটা পারবেন মা পার্বতী, মা ষষ্ঠীর উদ্দেশ্যে, মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করার চেষ্টা করবেন নিজের সন্তানের মঙ্গল কামনার্থে। এবং যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করবেন তারা ব্রত শেষে অবশ্যই নিজের সন্তানের দীর্ঘায়ুর কামনা অবশ্যই করবেন এবং ভগবানকে জানাবেন যেন আপনাদের সন্তান সুস্বাস্থ্যর অধিকারী হন এবং সুস্থ এবং সবল থাকেন। এটুকুনটি কামনা কিন্তু অবশ্যই পুজো শেষ হয়ে যাওয়ার পর, ব্রত সম্পন্ন করার পর অবশ্যই কিন্তু ভগবানের কাছে নিবেদনটি রাখবেন তারা। এবং কি ধরুন যারা কোনো কারণে হয়তো ব্রত রাখতে পারছেন না, নীলষষ্ঠী ব্রত পুজো করতে পারছেন না, তাদের উদ্দেশ্যেও বলবো আমি এই দিন সন্ধ্যা 6টার পর মাটির প্রদীপ অবশ্যই যে কোনো শিব মন্দিরে হোক বা নিজের বাড়িতেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানে অবশ্যই মহাদেবের উদ্দেশ্যে, মা ষষ্ঠীর উদ্দেশ্যে গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন। এরপর নাম্বার 6 এবং সর্বশেষ বিষয়টি হলো, দেখুন নীলষষ্ঠী পুজোর দিন পেঁয়াজ রসুন যুক্ত কোনো আমিষ আহার গ্রহণ একেবারেই করবেন না বা কোনো প্রকার আমিষ খাবার বাড়িতে রন্ধন করবেন না, তথা কোনো প্রকারের অ্যালকোহল, মদ্যপান করা, নেশা ভাঙ করা, এইগুলো করা থেকে যতটা পারবেন নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এছাড়াও জুয়া খেলা, লটারি কাটা এগুলো কিন্তু করবেন না। কোনো প্রকারের ক্ষৌর কর্ম যেমন চুল, নখ, দাড়ি কাটা এগুলো করতে যাবেন না। বাড়ির পুরুষেরা, মহিলারা এই দিন মাথায় সাবান শ্যাম্পু কিন্তু নেবেন না এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা, এইরূপ কর্মগুলো থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। এবং সর্বোপরি এই দিন নিজের পরিবারের কারোর সাথে, নিজের কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ, অফিসে ঝুট ঝামেলা, অশান্তিতে কিন্তু ভুল করেও জড়িয়ে পড়বেন না এবং কোনো প্রকারের হিংসামূলক কাজ এই দিন কিন্তু ভুল করেও করবেন না বা কাউকে এই দিন এমন কোনো কথা বলবেন না যাতে তার মনটি, অপর ব্যক্তির মন যেন দুঃখ পেয়ে যায়, দুঃখ দিয়া কথাবার্তা খুব একটা বলবেন না। এবং কি ছোট ছোট বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তথা আমি পুনরায় বলছি, এই নীলষষ্ঠীর দিন আপনারা ছোট থেকে বড় সকলেই নীলষষ্ঠীর ব্রত কথা অবশ্যই কিন্তু পুজো সম্পন্ন করার পর অবশ্যই শুনবেন, তাতে আপনাদের গৃহের এবং আপনার সন্তান সন্ততির অবশ্যই কিন্তু মঙ্গল হবে। যাই হোক, প্রত্যেকটা বিষয় আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের বিষয়টি এখানে শেষ করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।